সুপ্রভাত। প্রথমে মহারাজদেরকে প্রণাম, দাদা এবং ভাইদের আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। অনেক দিন পর আমি এই ভ্রাতৃবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, আর দেখে ভীষণ ভালো লাগছে। আমার মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন প্রথম এসেছিলাম ইন 1984, আমিও অবশ্য তখন সঞ্জীবন মহারাজ আমাদের এই ভ্রাতৃবরণ অনুষ্ঠানটা মানে কিভাবে প্রোগ্রামটা হবে অর্গানাইজ করছিলেন। আর যেমন ক্লাস 11-এর একজন আজকে বক্তৃতা দিল, আমার মনে পড়ছে যে আমিও কিছু বলেছিলাম। তো তোমাদের সবাইকে আমাদের এই আশ্রমে আমার পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা অনেকে বলি যে মিশন হচ্ছে আমাদের সেকেন্ড হোম, কিন্তু আমি মনে করি ইটস অ্যাকচুয়ালি এ ফার্স্ট হোম। তো প্রথম যখন আসি আমাদের বড় মহারাজ ছিলেন স্বামী ধ্যানাত্মানন্দ। তো উনি যখন আমি প্রথম দেখি, অফকোর্স তোমরা দেখতে যদি মানে দেখলেই ওনার প্রতি একটা আলাদা ভক্তি আসে। তো নাম বলতেই তখন উনি বলেছিলেন, কালো বরণ ভালোবাসি চিনি পানার মতো। আমাকে দেখলেই উনি তাই বলতেন, সেটা আমার মনে আছে। ভীষণ ভালোবাসতেন। আর তোমরা এটা ফিল করবে কিভাবে আমাদের জীবনটা এখানে কাটে, কিভাবে আমরা আনন্দে থাকি। বাদল মহারাজের কথা পীযূষ বলল যে এখনও দাদা বলতে পারেনি, কিন্তু আমাদের বড় দাদার মতোই, কারণ আমি অনেক কিছুই ওনার কাছ থেকে শিখেছি। ইভেন ফল কাটতে হয় কিভাবে মন্দিরে, আমার পরিষ্কার মনে আছে মহারাজ শিখিয়েছিলেন অ্যাপেলটা কিভাবে কাটতে হয়, কিভাবে ঠাকুরকে দিতে হয়। তো বাইরে থেকে একটু কড়া কড়া মনে হয় ঠিকই, কিন্তু ভেতরে ভীষণ নরম। তো এখানের শিক্ষা ব্যবস্থা বা যা কিছু তোমরা জানো, আমিও এখানেই বড় হয়েছি, তোমরাও সবাই শিখবে, আমি বেশি কিছু বলতে চাই না। তো কয়েকটা জিনিস আমি বলবো যে বাদল মহারাজ যেমন প্রথমেই বলেছিলেন যে ভিত্তিটা তৈরি করতে হয়, তারপর উনি সুন্দরভাবে এক্সপ্লেন করেছিলেন হাউ এডুকেশন ইজ অ্যাকচুয়ালি দ্য manifestation of perfection, yeah, already in man, sorry. তো সেটা আমি আসলে মহারাজ বলেছিলেন সেটাই আমি মনে করার চেষ্টা করছিলাম, বাট এনিওয়ে। তো সেই শিক্ষা তো তোমাদের হবেই। তো মানে কিভাবে এখানে ভালোবাসা তারপর শিক্ষা সব কিছুর ভেতর দিয়ে তোমরা বড় হও। তো আমি কাল্টিভেশন অফ সায়েন্স সম্বন্ধে আমার মনে হয় যে তোমরা হয়তো খুব একটা বেশি নাও জানতে পারো। সো মেবি আই উইল সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্যাট। যেমন সুব্রত মহারাজ এখনই বললেন যে এই ইনস্টিটিউটটা তৈরি করেছিলেন যিনি ফাউন্ডার, তিনি হলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। উনি ঠাকুরের পার্সোনাল ডক্টর ছিলেন, মানে ঠাকুর যখন ক্যান্সার হয় তখন উনি নিজে ট্রিট করতেন। তো ওনাকে বাইরে থেকে দেখলে মনে হতো হি ইজ অ্যান এথিস্ট, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ওনার যে ভাবধারণা এটা পুরোপুরি ঠাকুরের যে ভাবধারণা সেটাতে মানে মিশে ছিল। উনি অনেক কিছুই যা কিছু করেছেন। তো উনি যখন এখানে মানে এটা একটা ইউনিক ইনস্টিটিউট যেটা 150 বছর পূর্ণ করলো, মানে এটা বলতে পারো যে এশিয়ার মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট রিসার্চ ইনস্টিটিউট উইথ ইন এশিয়া, নট অনলি ইন ইন্ডিয়া। হ্যাঁ, তো উনি যখন জন্মেছিলেন, যে বছর জন্মেছিলেন তখন রাজা রামমোহন রায় ওই বছরই মারা যান। উনি রবীন্দ্রনাথের চেয়ে অ্যাবাউট 30 বছরের বড় ছিলেন এরকম, মানে তখন বাংলার রেনেসা পিরিয়ড চলছিল। তো বাংলা, ইউ নো দ্যাট ইন এডুকেশন অফকোর্স অলওয়েজ টুক দ্য লিডিং রোল সবসময়। মানে এখন অবশ্য অনেকখানি মানে অন্যরকম শিক্ষা ব্যবস্থায় অনেকখানি অন্যরকম ভাবধারায় এসে গেছে। কিন্তু ওই সময় উনি দেখলেন যে ব্রিটিশ গভর্নমেন্ট ওরা ওই ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি করেছেন করে, কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের লোকজনকে ওদের যে নিজস্ব শিক্ষাধারা সেটা থেকে ডেভিয়েট করে টু ট্রেন দেম ইন ওয়েস্টার্ন এডুকেশন
and train them in English so that it becomes beneficial for them. It was like that. তো মহেন্দ্রলাল সরকার মনে করলেন যে এটা তো ঠিক নয়, so we should train our own people in the open-minded, observation-based kind of science, যেটাকে আমরা modern science বলি. India, you know, it's very rich in culture, arts, philosophy, কিন্তু এই যে অবজারভেশন বেস সায়েন্স যেটাকে আমরা বলি এক্সপেরিমেন্ট করে যা অবজার্ভ করছো সেটার উপরে যে বিজ্ঞান করা, সেটার উপরে উনি ভাবলেন যে সেটাতে জোর দেওয়া উচিত, আমাদের দেশের লোকেদের শিক্ষিত করা উচিত। অ্যান্ড সেই হিসেবে উনি একটা ইনস্টিটিউট তৈরি করলেন, যে ইনস্টিটিউটের ট্রাস্টি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশব সেন, লাইক দ্যাট। সো ইটস এ রিয়েলি ভেরি রিচ হিস্ট্রি, এবং 150 বছর পুরনো হচ্ছে। তারপর 1907 সালে সিভি রামন জয়েন করলেন ওখানে। অ্যান্ড ইউ নো দ্যাট ডিসকভারি অফ রামন এফেক্ট, রামন ভেবেছিলেন যে যখন কোনো লাইট গেট স্ক্যাটার্ড বাই এ মেটেরিয়াল, অফকোর্স ইউ নো দ্যাট ইট হ্যাজ মেনি এফেক্ট। যেমন ধরো ইউ নো দ্য সমুদ্রের জলের যে রং নীল, সো লোকে ভাবতো যে আকাশের রং নীল, তো ওটা রিফ্লেক্ট করছে, সো ইট লুকস লাইক নীল। কিন্তু রামন ভাবতেন যে না, এটা ঠিক নয়, এটা নিশ্চয়ই জলের কিছু একটা প্রপার্টি, যেটা ওখানে রিফ্লেক্টেড হচ্ছে। অ্যান্ড তারপর উনি প্রচুর এক্সপেরিমেন্ট করলেন, স্ক্যাটারিং অফ লাইট, অ্যান্ড হি ফাউন্ড দ্যাট ইফ ইউ স্ক্যাটার লাইট অফ এ পার্টিকুলার কালার ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রডিউস ডিফারেন্ট কালার্স। মানে ইটস বিকজ অফ দ্য মেটেরিয়াল প্রপার্টি। সো দ্যাটস বেসিক্যালি দ্য রামন এফেক্ট হুইচ got Nobel Prize. You know, J.C. Bose, any scientist that you name, almost everybody worked in cultivation of science. Shatpan Bose, Meghnad Saha, এখন যে প্রেজেন্ট ক্যাম্পাসটা ওটা তৈরি করেছেন মেঘনাদ সাহা। সো হি ইজ এসেন্সিয়ালি দ্য ফার্স্ট ডাইরেক্টর অফ IICS। তার আগে ওই ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিল, মহেন্দ্রলাল সরকার চেয়ার প্রফেসর ছিল, বাট ডাইরেক্টর অফিসিয়ালি ছিল না। তো যাদবপুর ক্যাম্পাসটা ওইভাবে তৈরি হয়েছে। মেঘনাদ সাহা, ইউ নো দ্যাট হি ডিসকভার্ড সাহা আয়নাইজেশন। সো দ্যাট অ্যাকচুয়ালি টেলস ইউ দ্যাট স্টারেতে যে কেমিক্যাল রিয়াকশানস হচ্ছে, মানে দ্যাট প্রডিউসেস লাইট, সো হাউ ডু ইউ গেট থার্মাল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি you can calculate and find out from Saha ionization. So এই ধরনের যে থিওরি, হি অলসো কুড হ্যাভ গট নোবেল প্রাইজ, বাট অফকোর্স ইউ নো দ্য ইন্ডিয়ানস আর লাইক বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স কুড হ্যাভ গট নোবেল প্রাইজ। অমল রায়চৌধুরী আমাদের টিচার ছিলেন, তো হি গেভ রায়চৌধুরী ইকুয়েশন। রায়চৌধুরী ইকুয়েশন ইজ সামথিং দ্যাট টেক্স ইউ বিয়ন্ড আইনস্টাইনস জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো তারপরেও মানে অনেক, যেমন ধরো স্টিফেন হকিন্স, whatever he discovered, talked about black holes and so on, the theory is based on Raychaudhuri equation. So he also one of the potential candidate to get Nobel Prize, whatever it is. তো এটা একটা এমন একটা ইনস্টিটিউট যেখানে মানে it has a very rich history. Anybody you name who is stalwart in science, they have worked there. And we are carrying forward that kind of a tradition. Ekhono it's doing very well, and you all are welcome to visit there. So the main thing যেটা আমি বলতে চাই, যেটা বাদল মহাজয় শুরুতেই বলেছিলেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে কোনো প্রতিষ্ঠান, এটা যদি একটা শক্ত ভিত্তির উপর তৈরি হয়, তাহলে এটা দাঁড়িয়ে থাকে অনেক দিন এবং চলতেই থাকে সেই হিসেবে। যেমন এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল স্বামী নিবেদানন্দজি মহারাজ, তো এমন একটা আদর্শের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, এটা এখনও চলছে। তো তোমাদের অফকোর্স ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। There are few things that I just want to say. Of course, you will learn everything from Maharaj এখানে থেকে, যেটা আমিও শিখেছি তাই। ইউনো আজকালকার দিনে লোকেরা প্রচুর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেকে কথা বলছে, ইউনো চ্যাট জিপিটি।
I just want to say one thing, because of course life becomes very easy. তুমি যদি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করো, চ্যাট জিপিটি ইউজ করো, ধরো তুমি কিছু একটা সমাধান জানতে চাও, ইউ জাস্ট পুট এ কোয়েশ্চেন অ্যান্ড ইউ গেট দ্য অ্যান্সার, ওকে? অর ধরো তুমি কিছু একটা লিখতে চাও, ইউ ওয়ান্ট টু রাইট ডাউন সাম আর্টিকেল, you can actually use this artificial intelligence and so on. But when you are using it, all right, but you have to keep in mind, তোমরা হয়তো নারদের নাম শুনেছ। নারদ মানে যিনি এসেনশিয়াল, তুমি যদি কোনো কিছু ওনাকে বলো, within a minute it gets spread all over the world. So it does, like you are talking to a journalist, for example. এখন if you want to talk to a journalist and tell him that, you see, this is very confidential, you shouldn't really tell anybody, পরের দিন দেখবে সব নিউজ পেপারে বেরিয়ে গেছে। সো চ্যাট জিপিটি বা এই ধরনের যে এই ধরনের যে সোশ্যাল মিডিয়া আছে, use it but be careful. So when you are sharing your personal information, be careful, because you know you are talking to a friend যার সম্বন্ধে তোমাদের কোনো কিছুই জানা নেই. You actually don't know anything about that. Okay. The other thing which I would like to say that you know শিক্ষা বা জ্ঞান সম্বন্ধে যেটুকু আমিও পার্সোনালি ফলো করি, দ্যার ইজ এ শ্লোক, ইউ নো, ইটস কল্ড দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। ইট মিনস দ্যাট যে দুঃখতেও তুমি বিচলিত হও না, হ্যাঁ, সুখ থাকলে অতিরিক্ত উৎসাহিত হও না, ভয় ক্রোধ এ সমস্ত তুমি যদি জয় করতে পারো, তাহলেই তুমি স্থিতপ্রজ্ঞ অথবা জ্ঞানী। এখানে তোমাদের জীবনটা এসেনশিয়ালি তাই হবে, তোমরা শিখবে যে কিভাবে ইউ বিল্ড ইয়োর লাইফ, হ্যাঁ, অ্যান্ড বিকাম জ্ঞানী স্থিতপ্রজ্ঞ। ওকে, সো আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাভ অল দ্য সাকসেস ইন ইয়োর লাইফ। মহারাজদেরকে আবার আমার প্রণাম জানিয়ে আমি শেষ করি।